এটা হলো রায়মাটাং নদী। এটা 3 ঘন্টার মধ্যে জল শুকিয়ে যায়। দেখুন পাহাড় সামনে দেখা যাচ্ছে নদী, পুরো শুকনো। এখন আমরা শুকনো নদীতে দাঁড়িয়ে ভিডিও করছি। চারিদিকে মরুভূমির মতো শুকনো নদী। এত বড় নদী পুরো শুকনো। যখন বৃষ্টি হয় তখন জল হয়। ওই পাহাড় থেকে জল নামে, তখন একটু জল হয়, তারপর 3 ঘন্টার মধ্যে আবার শুকনো। সামনে একটা গ্রামে যাওয়ার রাস্তা চলে গেছে। এসছি রাজাভাত খাওয়া। এটা হচ্ছে রাজাভাত খাওয়ার মিউজিয়াম। তো এখানে আমরা ঢুকবো। হাই করে দাও। ভেতরে কি কি আছে, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগছে দেখতে। কিন্তু প্রচন্ড গরম, রোদ উঠেছে ভীষণ। চলো যাওয়া যাক। এন্ট্রি রাজাভাত খাওয়ার মিউজিয়ামে। ফক্স বসে আছে। এখানে ফরেস্টে কি কি আছে সেগুলোই আর কি এখানে মিউজিয়াম বানিয়ে রাখা। এগুলো সব আসল রাখা, দেখুন হ্যাঁ। ভালো লাগছে দেখতে, দারুণ। এটা কি? ওরিয়েন্টাল হানি বাজার্ড। এটা মনে হয় শকুন। আর এইটা হলো হাতি। এটা রাখা, এটা কিন্তু চোবানো আছে এতে। হরিণ। এটা কমন লেপার্ড। দেখুন এটা ডিয়ার। হাত দেবে না কিন্তু। এগুলো কি? এলিফ্যান্ট। ও, এলিফ্যান্টের হাতের বাচ্চারি ডিম্বাণু। হ্যাঁ, পেটে মারা গেছে। এটা হচ্ছে লেপার্ডের বাচ্চা। এটা কাঠবিড়ালি, ফ্লাইং স্কোয়াড। এটা কাঠবিড়ালি। এটা এটা যায় বুঝতে পারছি না। আর একটা ঢুকছি। এখানে সব ট্রিজ, ফ্রুটস, এখানে যা যা পাওয়া যায় জঙ্গলে সেগুলো সব রাখা আছে বয়মে ভরা। এখানে ছোট ছোট ক্রেপ, এই যে কত রকম সাইজের আছে। এখানে ফিশ, এটা স্নেক।
স্নেক। এইসব জঙ্গলে এখানে আছে, এইসব এইখানের জঙ্গলে এইগুলো আছে। ওখানে পায়খানার ছাল দেখেছিস? হ্যাঁ, এই পাখিগুলো এখানে আছে। পাখিগুলো শুকিয়ে গেছে। নানান ধরনের প্রজাপতি রয়েছে এই জঙ্গলে, সেগুলোর পিকচার দেওয়া আছে। গিয়ে দেখতে দেখতে এবার বেরিয়ে পড়লাম। এখন আমরা কটেজে ঢুকছি। কটেজে ঢোকার পরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একটু, তারপরে জঙ্গল সাফারি করতে বেরোবো। এই দেখো আমাদের ওইটা কটেজ, ঠিক আছে। আর এইখানে হচ্ছে আমরা খাওয়ার জায়গা। এগুলো খুব সুন্দর, দেখো সুন্দর বাঁশ দিয়ে ডেকোরেট করা। এখানে আমরা খাওয়া স্টার্ট করবো। আর সামনেই সিঁড়ি, এখান থেকে উঠে পুরো সামনেই নদী। তবে এখন নদীর জলটা শুকিয়ে গেছে। হোটেল থেকে তো বেরিয়ে পড়লাম ফ্রেশ হয়ে, খাওয়া দাওয়া করে। এখন জঙ্গলের পথে তো ঢুকছি, ভেতরে দেখি কি কি আরো দেখা যায়। জঙ্গল সাফারি করতে ঢুকে গেছি, আর সামনে হরিণ আছে। ওই যে দেখতে পাচ্ছি না, এই সামনে আছে, চুপ 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 চুপ। হরিণটা কিন্তু ঢুকে যাচ্ছে। ওই যে ঢুকে যাচ্ছে, দেখেছিস? বস 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 বস, ঢুকে যাচ্ছে। রাস্তা ক্রস করে কিন্তু ঢুকে গেল ভেতরে। জঙ্গল সাফারি করতে ঢুকতে না ঢুকতেই একটা হরিণের দেখা পেয়ে গেলাম। জানি না আগে গিয়ে কি দেখতে পাবো। কিন্তু বন মোরগের বাচ্চা, দেখো এগুলো কিন্তু বনেই থাকে। গাড়ি দেখে দৌড়। অ্যানিমেলসরা জল খেতে আসে। ওই পড়ে থাকা গাছটার উপরে দেখুন সাদা লবণ দেওয়া আছে এবং মাটিতে লবণ দেওয়া আছে। এখানে লবণ এবং জল খেতে এই সব জায়গাতে খুব অ্যানিমেলসরা আসে। এই যে আমরা জঙ্গলের ভেতরে একদম ঢুকে এসেছি, আর আমার মেয়ে গাছের ডালটা ধরে ঝোলার চেষ্টা করছে। ওইটা না, ওইটা ঝোলা যাবে না, ঝুললে এটাই ঝুলতে হবে। এই যে বদ্দি ক্লান্ত হয়ে বসে পড়েছে। মেশন সবার পেছনে লাগছে। আমরা বাইসন দেখার জন্য গাছের ঝোপে ঝাড়ে ঢুকে রয়েছি, যদি বাইসন বা হাতি দেখা যায়। বলতে না বলতে দূরে একটা বাইসন দেখতে পেয়েছি, আরও ঝাঁকছিল, সেগুলো ভয় পালিয়েছে। আমাদের জিপ আবার চলতে শুরু করলো, জঙ্গলের আরও ভেতরে ঢুকলাম। বল বল হ্যালো গাইজ, আমি কেলটে পড়েছি এই গরমে। আমি আবার লিকুইড হয়ে গেছি। নানান মজা করতে করতে দিনটা কেটে গেল। আমাদের ফরেস্ট সাফারি শেষ। আজকের ব্লগ এইটুকুনি। নেক্সট ভিডিওতে আবার নিয়ে আসবো নতুন কিছু। আজকে টাটা।